আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকে দেখব হচ্ছে এলএমডি এবং আরএমডি, লেফট মোস্ট ডেরিভেশন এবং রাইট মোস্ট ডেরিভেশন। সো প্রথমেই একটা এখানে প্রোডাকশন রুল দেয়া আছে। সো প্রোডাকশন রুলটা থেকে আমরা একটা এলএমডি জেনারেট করব এবং একটা আরএমডি জেনারেট করব। সো এলএমডি জেনারেট করার ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমরা এখন দেখি। প্রথমেই হচ্ছে আমরা এখানে একটা এক্সাম্পল নিই, হ্যাঁ। সো এই মানে এক্সাম্পল এক্সাম্পল বলতে আমরা হচ্ছে এই রুলসটাই নেই, ওকে। সো এলএমডি, ওকে। সো এলএমডি নিলাম, নেওয়ার পর হচ্ছে প্রথমকার লাইনটাই নিয়ে নিলাম, ই ই প্লাস ই। সো আমরা এটাকে যদি এলএমডি করতে যাই তো প্রথম আমাদের এটা সাবস্টিটিউট করতে হবে, দেন দেন এটা, দেন আরো কিছু থাকলে এটা, মানে হচ্ছে লেফট থেকে সাবস্টিটিউট হতে হতেই চলে যাবে, মানে আইডি বসবে। এখন আমরা দেখি বিস্তারিত। সো এখন এরপর কি হবে, এখন আমরা আহ এটাকে যদি আইডি দিয়ে দেই, এন্ড এটাতে প্লাস থাকে গেল, এবং প্লাস থাকার পর এটাতে ই, এবং এই যে এই ইটা বেসিক্যালি আমাদের এই ইটা কি হয়ে গেল, এই ইটা সাবস্টিটিউট হলো, মানে লেফটটা সাবস্টিটিউট হয়ে গেল। এখন এই ইটা এই ইটা হচ্ছে ভাঙে আরেকটা ই যোগ হবে এখানে, ঠিক আছে। সো এখন আবার দেখি, এরপর আইডি হয়ে গেল, দেন এটা আইডি, সরি, এটা আইডি, এবং শেষে গিয়ে এটা ই থাকলো, এবং অ্যাট দ্য লাস্ট এখানে কি হবে, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। ওকে। সো আমরা যদি একটু দেখি, হ্যাঁ, এইটা আমাদের চাইছিল, আমরা এটা কি জেনারেট করে ফেলছি, ওকে। এখন আমরা একটা আরএমডি দেখি। সো আরএমডি, ওকে। সো আরএমডি দেখার ক্ষেত্রে আমরা হচ্ছে নিচের রুলটা নিয়ে নেই, ই এরকম ই, ঠিক আছে। সো প্রথমে আমরা কি করব, এই ইটাকে সাবস্টিটিউট করে দিব, না, করব না, সরি। সো আমরা প্রথমেই এই ইটা থেকে জেনারেট করে নিব, ই প্লাস ই, ওকে। মানে বেসিক্যালি হলো কি, এই ইটা ভেঙে ই প্লাস ই এটা তৈরি হলো, ঠিক আছে। এই যে এখানে এই রুলটা কাজে লাগাইলাম, ওকে। দেন এইখানে আবার ইটা তো থাকেই গেল, তারপর আমরা আমরা কি করব, রাইট থেকে আমরা সাবস্টিটিউট করতে শুরু করব। সো প্রথমে ই থাকলো, ই প্লাস ই, এখন এখানে আইডি বসাবো, ঠিক আছে। সো এটা কি রাইট সাইড থেকে গেল, ওকে, রাইট সাইড থেকে গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাম্বিগুইটি, ঠিক আছে। অ্যাম্বিগুইটি কি, এই গ্রামার ইজ said to be ambiguous if it has more than one party left or right. তো বেসিক্যালি এটা কি বুঝাইছে, একটা গ্রামারের যদি এলএমডি তে দুইটা হচ্ছে, দুই বা একের অধিক, ধরেন দুইটা হইলো, তাহলে এটা কি অ্যাম্বিগুয়াস হবে, এবং আর এমডি তেও একের অধিক হইলো, সো এটাও কি হবে, অ্যাম্বিগুয়াস হবে। সো আমরা দেখি, হ্যাঁ। প্রথমে এলএমডি তে দুইটা জেনারেট করতে চাই। তো প্রথমে আমরা এই পাশে হচ্ছে এইখানেই দেখে নিয়েছি যে এলএমডি তে একটা পাইছি, সো এলএমডি তে আরেকটা কিভাবে পাচ্ছি এটা আমরা এখন দেখি, হ্যাঁ। সো এলএমডির ক্ষেত্রে এর আগে কি করছিলাম, ক্লাস নিয়ে করছি, এবার কি করব, আহ এটা নিয়ে করি। তো সেক্ষেত্রে হবে কি, এই যে এটা প্রথমকার এটা সাবস্টিটিউট হয়ে যাবে, এন্ড এটা হবে প্লাস, ওকে। তারপর কি হবে, এটা হবে আইডি, প্রথমে সাবস্টিটিউট হইলো লেফট থেকে, দেন ই তো ই থাকলো, দেন ই, তারপর অ্যাগেন আইডি প্লাস আইডি ইন্টু ই, সরি, ই, দেন অ্যাগেন ই, আইডি প্লাস আইডি ইন্টু আইডি। সো এইখানে একটা নতুন এলএমডি পাইলাম, ঠিক আছে। আর এখানে একটা আরেকটা এলএমডি পাইছিলাম। তো এখন আমরা দেখব আরেকটা আরএমডি, হ্যাঁ। সো আরেকটা আরএমডি করার ক্ষেত্রে আমরা এবার প্লাস নিয়ে করব। সো ই প্লাস, ওকে, এইটা এখন রাইট থেকে সাবস্টিটিউট হইতে থাকবে, হ্যাঁ। সো আমরা ই প্লাস ই ইন্টু ই, দেন এখন কি হবে, এখন হবে বেসিক্যালি ই প্লাস ই ইন্টু আইডি, এই যে রাইট থেকে হচ্ছে, হ্যাঁ। এই যে রাইট থেকে, এই আইডিটা রাইট থেকে শুরু হয়েছে, তারপর ই প্লাস ই, এন্ড কি হইলো এখানে,
সরি, এখানে আইডি হবে আইডি ইন্টু আইডি। ওকে, দেন ই, তো আমরা দেখতে পাইলাম যে এলএমডি থেকে দুইটা হইলো, আর এমডি থেকেও দুইটা হইলো। প্রিভিয়াস পেজে যদি যাই, যে এখানে একটা এলএমডি, এখানে একটা এলএমডি, দুইটাই সিমিলার হয়ে গেল। আর হচ্ছে আরএমডি থেকেও দুইটা বাইর হইলো। সো এখন আমরা যেটা দেখব, আহ, আমরা বলছিলাম যে একের অধিক যদি এলএমডি থেকে কোনো হচ্ছে পার্স ট্রি বা হচ্ছে ডেরিভেশন জেনারেট হয়, সো এলএমডি মানে এলএমডি জেনারেট হলো দুইটা, সো একের অধিক হয়েছে। সো আমরা বেসিক্যালি আমাদের যদি এরকম কোনো কোশ্চেন দেয়া থাকে যে এটা অ্যাম্বিগুয়াস কিনা, আমরা হয় এলএমডি ধরে করব দুইটা, না হলে আরএমডি ধরে দুইটা দেখাই দিলে হয়ে যাবে। এখন আমরা দেখবো পার্স ট্রি, একের অধিক পার্স ট্রি জেনারেট হইলো, সেটাকে আমরা কি বলবো? অ্যাম্বিগুয়াস গ্রামারই বলবো। ওকে, আমরা এখন একটা পেজ নিয়ে নিই। সো এখন আমরা হচ্ছে পার্স ট্রি গঠন করা দেখবো। হ্যাঁ, পার্স ট্রি, এখন এলএমডি বা আরএমডি যদি একের অধিক হয়, তাহলে সেটাকেও আমরা অ্যাম্বিগুয়াস বলবো। এখন পার্স ট্রি যদি দুইটা জেনারেট হয়, সেটাও আমরা হচ্ছে অ্যাম্বিগুয়াস বলবো। ওকে, সো আমাদের রুলস ছিল এটা, আমরা প্রথমে ই থেকে হচ্ছে ই প্লাস ই, ঠিক আছে। তারপর এইটা থেকে আমরা কি করতে পারি, এইভাবে এভাবে ই, দেন গুণ, দেন ই, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আইডি, দেন এটা হচ্ছে আইডি, আর এটা হচ্ছে আইডি। সো এইখানে যদি আমরা একটু দেখি, এই যে আমাদের বেসিক্যালি আইডি প্লাস আইডি ইন্টু আইডি জেনারেট হয়ে গেল। তো এখন আমরা আরেকটা পার্সটি দেখি সিমিলারলি। ওকে, আমরা হচ্ছে এই দিক থেকে শুরু করি। এখানে হচ্ছে ই লিখলাম, ই লেখার পর এইভাবে ই ইন্টু ই করে ফেললাম। দেন এইটাকে এখন আমরা যদি প্লাস করি, ই প্লাস ই, ঠিক আছে। তারপর এখান থেকে আইডি নিলাম, দেন এখান থেকে আইডি বাইর করে নিলাম, এন্ড দেন এখান থেকে কি করলাম, ই ইকুয়াল টু আইডি, ঠিক আছে। সো এই যে আবার একটা নতুন একটা পার্সটি জেনারেট হয়ে গেল। সো এই যে একাধিক পার্সটি জেনারেট হইলো একটা গ্রামার থেকে, তো এই গ্রামারটাকেও আমরা অ্যাম্বিগুয়াস বলবো, ঠিক আছে। সো আমরা এই পার্সটি জেনারেট করছি কোন গ্রামার থেকে? এই সেট অফ রুলস থেকে, বেসিক্যালি এইটা থেকেই, বেসিক্যালি আমরা এই রুলস থেকেই করে ফেলছি। ওকে, সো নতুন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। সো এখানে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের প্রোডাকশন রুল গুলা দেয়া আছে। সো ই ডিরাইভ করলে হচ্ছে ই প্লাস ই পাওয়া যাবে, আবার ই ডিরাইভ করলে হচ্ছে ই মাইনাস ই পাওয়া যাবে, আবার ই থেকে আবার ই ইন্টু ই পাওয়া যাবে, এবং ই থেকে আইডি, এবং আইডি গুলা কি ডিনোট করে 1 0 থেকে 9 পর্যন্ত। ওকে, সো আমরা এখানে এটা জেনারেট করবো বেসিক্যালি, ঠিক আছে। সো আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, তো ব্ল্যাক কালার নেই, সো এলএমডি ওয়ান দিই, এটা হচ্ছে এলএমডি ওয়ান। সো প্রথমে আমরা কি নিব, প্রথমে আমরা হচ্ছে প্লাস সাইন থেকে শুরু করব, ঠিক আছে। প্লাস সাইন নিলাম, ই প্লাস ই, তারপর এটাকে আমরা ভেঙে কি করব, আমরা লেফটে যা যে আছে ইটা, এটাকে আমরা সাবস্টিটিউট করে দিলাম, এবং রাইটের ইটাকে কি করলাম, ই মাইনাস ই তে রূপান্তরিত করলাম, ঠিক আছে। দেন অ্যাগেন ই থেকে আইডি, দেন অ্যাগেন আইডি, এবং মাইনাস থেকে গেল, এবং এই যে ইটা এই এই ইটাকে, এটাকে আমরা কি করলাম, ই ইন্টু ই করে নিলাম, ঠিক আছে। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি ই ফর ই ইন্টু ই। তারপর আমরা অ্যাগেইন আইডি প্লাস আইডি মাইনাস আইডি ইন্টু ই, দেন একেবারে শেষে গিয়ে আমরা আইডি প্লাস আইডি মাইনাস আইডি ইন্টু আইডি। সো আমরা এইভাবে ধাপে ধাপে আইডি গুলো চেঞ্জ করব। কেউ চাইলে একদম ধুপধাপ এভাবে হচ্ছে সবগুলো আইডি বসাই দিলাম, এরকম হইলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু লেফট মোস্ট নাকি রাইট মোস্ট এটা কিন্তু দেখতে পাবো না। হ্যাঁ, সো আমরা এই ভুল করব না। দেন এখন আমরা কি করব, এখন আমরা এলএমডি টু জেনারেট করব, এলএমডি টু, ঠিক আছে। সো এলএমডি টু জেনারেট করি। So, এখন এটা আমরা ই ইন্টু এটা থেকে করি। হ্যাঁ, সো প্রথমে আমরা এই পাশে এখানে কি নিব, এই এই যে ইটা আছে এটাকে সাবস্টিটিউট করে, সাবস্টিটিউট বলতেছি এটাকে ভেঙে আমরা হচ্ছে ই ইন্টু ই এটা করে নিলাম। দেন অ্যাগেইন যদি আমরা হচ্ছে এই ইটাকে, বাম পাশের এই ইটাকে
ই প্লাস ই মাইনাস ই ইন্টু ই এইভাবে লিখে ফেলি। তারপর এখন আমরা কি করতে পারি, আইডি প্লাস ই মাইনাস ই ইন্টু ই, দেন অ্যাগেইন হচ্ছে আইডি প্লাস আইডি মাইনাস ই ইন্টু ই, অ্যাগেইন আইডি প্লাস আইডি। আমরা এইভাবে লেফট থেকে সবগুলাই করে ফেলবো। শেষে আমাদের এটাই হচ্ছে ফাইনাল আউটকাম, আইডি প্লাস আইডি মাইনাস আইডি ইন্টু আইডি। সো এটাই হলো আমাদের দুইটা এলএমডি। সো এই গ্রামারটা আসলে অ্যাম্বিগুয়াস। এখন আমাদের দুইটা যখন জেনারেট হয়ে গেছে, আমরা হচ্ছে ই এর জায়গায় কি বসাবো, এখন আমরা যদি হচ্ছে এটা বসাই দেই তাহলে কিরকম দাঁড়াবে, 2+3। আইডি গুলার পরিবর্তে আমরা আগেই বলছিলাম যে আইডি 0 থেকে 9 পর্যন্ত হইতে পারে। সো এই যে উপরের ইকুয়েশনটা মিলাই ফেলি, অ্যান্ড এরকম 2। অ্যাগেন এটাতেও সিমিলার ওয়েতে হচ্ছে আমরা করতে পারি, ই 2+3 - 3 ইন্টু 2। সো এই ছিল। তো এই গ্রামারটা দেখে আমরা বুঝতে পারতেছি যে একাধিক এলএমডি জেনারেট হয়েছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যাম্বিগুয়াস গ্রামার। তো আমরা হচ্ছে একটা গ্রামারের হচ্ছে অ্যাম্বিগুইটি চেক দিলাম। তো এটা হচ্ছে চেক দেওয়ার আরেকটা উপায় আছে। সো সো আমরা ওইটা একটু দেখি, হ্যাঁ। তো আমরা এইখানে হচ্ছে একটা পার্স ট্রি জেনারেট করছিলাম। সো দুইটা আলাদা আলাদা আসছে। সো এটা দুইটার কি একই আউটকাম দেয় কিনা ধরে নিলাম যে আইডি গুলা। সো এই এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশনটা বেসিক্যালি এটা না, আইডি ইন্টু আইডি প্লাস আইডি ইন্টু হচ্ছে আইডি। সো এটাকে হচ্ছে আমরা 2 ধরলাম, এটাকে 3 এবং এটাকে ইন্টু 3। সো বেসিক্যালি আউটপুট আসবে হচ্ছে 11, এটাই তো হওয়ার কথা। সো আমরা দেখি। সো আমাদের যে পার্সটি থাকে এগুলার নিচের নোডের কাজ আগে হয়। সো নিচের নোডের যদি কাজ আগে হয়, সো এই দুইটা কি, থ্রি, মানে এই দুইটা হচ্ছে থ্রি গুণের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি। সো এইখানে আসবে কত। সো আমরা একটু দেখি, হ্যাঁ। সো আমরা একটু লাল কালার দিয়ে দেখি, এটা যদি থ্রি হয়, এটা যদি থ্রি হয়, সো এই যে এখানে 3 × 3 এখানে কি আসবে 9। তারপর এখানে কত আছে, এটা হচ্ছে 2। সো এইখানে আসবে 2, দেন 2+9, বেসিক্যালি এখানে আসবে 11। সো এটা তো ঠিক আছে। সো এখন আমরা এইটা দেখি, প্রথমে এখানে আমাদের কিসের কাজ হবে, এখানে যোগের কাজ হচ্ছে। সো এটা আসলেই দেখেই মনে হচ্ছে যে ভুল। তো তারপর আমরা দেখি এটা হচ্ছে 2, এই ইটা, এই যে গুণের এই পাশের ইটা, এটা হচ্ছে 3 ছিল এবং এটা কি 3। সো 2 না, 2+3 এখানে কি আসবে, বেসিক্যালি এখানে চলে আসবে হচ্ছে 5। ঠিক আছে, এবং এইখানে আসবে 3। তো 3 এবং 5-এ কি হয়ে যাবে, 15। সো আমরা দেখলাম যে দুইটা ট্রি থেকে আলাদা আলাদা আউটপুট আসতেছে। সো কম্পিউটার আসলে কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে, এই গ্রামার দেখে। তো এইটাই, এই জন্য এটাকে বলে অ্যাম্বিগুয়াস গ্রামার, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, আর পারলে ফ্রেন্ডদেরকেও জানাবেন। তো আসসালামু আলাইকুম।